গুড মর্নিং এভরিওয়ান। এর আগের ক্লাসে আমরা বেসিক ম্যাথ যেটা পার্ট রেখেছিলাম, টিজিটি ম্যাথামেটিক্স 2025 সালে যে কোশ্চেনগুলো হয়েছিল সেখানকার 1 থেকে 30 পর্যন্ত কোশ্চেনটা আমরা দেখেছিলাম। আজকের কোশ্চেন 31 নম্বর। 31 কি বলছে, হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ দ্য ফাংশন। এই ফাংশনটার রেঞ্জ বের করতে বলছে। একটা ফাংশন দেওয়া আছে এফ এক্স, ওয়াই কে আমি লিখতে পারি এফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 - 4x স্কোয়ার। এই ফাংশনটার রেঞ্জ বের করতে বলছে। তাহলে এক্স স্কোয়ার যদি কমন নিয়ে নিই তাহলে কি থাকলো, এক্স স্কোয়ার মাইনাস 4। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি এই ফাংশনটার রেঞ্জ কি হচ্ছে, এক্স স্কোয়ার এক্স মাইনাস 2 এক্স প্লাস 2। সরি, এটার রেঞ্জ বের করতে বলেছে, রেঞ্জ বের করতে বলছে। তাহলে এখানে আমরা যদি ফাংশনটা রিয়ালের উপর ডিফাইন যদি করি, তাহলে আহ, যদি আমরা 0 বসাই তাহলে এটার ভ্যালু কখনো কি পাবো না। এক্স স্কোয়ার সর্বদা কি শূন্যর চেয়ে বড় হবে। আর এটাকে কি হতে হবে, এটা যদি আমরা এটাকে যদি চেক করি, এক্স স্কোয়ার মাইনাস 4, যদি আমি এক্স ইকুয়াল টু 0 বসাই তাহলে কত পেয়ে যাচ্ছি, -4। এক্স ইকুয়াল টু 1 বসাই তাহলে পেয়ে যাচ্ছি কত কত পেয়ে যাব, -3। এক্স ইকুয়াল টু 2 যদি বসাই তাহলে কত পেয়ে যাব, 0। তো এরকম ভাবে যদি চেক করা যায় তাহলে এখানে অল রিয়েল নাম্বার, এটা কোনো অল রিয়েল নাম্বার পাবো না, কারণ এখানে আমরা কি পাবো না, কখনো এটা -4-এর চেয়ে ছোট সংখ্যা পাবো না, -6 কখনোই পেয়ে যাব না। এক্স স্কোয়ার মাইনাস 4, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে, -2 ইকুয়াল টু এক্স স্কোয়ার। এটা কখনোই হোল্ড করছে না, তার মানে কি -6 পাচ্ছি না। তাহলে অল রিয়েল নাম্বার লিখেছে, এটা ক্যান্সেল হয়ে গেল। আর এখানে যখন তো -6 নিয়েছি তখন এখানেও -6টা আছে, তাহলে এখানেও এটাও কেটে যাচ্ছে। আর এক্স কি বলছে, ওয়াই কি বলছে, শূন্যর চেয়ে ছোট। তাহলে ওয়াই তো শূন্যর চেয়ে ছোট, শূন্যর চেয়ে ছোট মানে 0, 1, 2, 3, -1, -2, -3, -4। তাহলে কি 4-এর চেয়ে বড়, এইখান থেকে এই দিকগুলো পাচ্ছি। আর এটাতে বলছে শূন্যর চেয়ে ছোটগুলো, শূন্যর চেয়ে ছোটগুলো। তাহলে এখান থেকে তো বড় সংখ্যাও পেতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 3, এটাও পেতে পারি। এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 7। তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস √7। তাহলে এখানকার √7 দিয়ে গেলে এটাও পেয়ে যাচ্ছি। তাহলে এখানকার কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা। প্রথমত আমি এটা আর এটা ডিসকার্ড করতে পারছি, তারপরে এখানে একটা যাচাই করে দেখতে পাচ্ছি যে অপশন 4 হচ্ছে অ্যান্সার। এরপরে 32 নম্বর কি বলছে, 32 নম্বর কোশ্চেন। এ একটা সেট দেওয়া আছে 1 2 3 4 5 6, আর একটা রিলেশন ডিফাইন করা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইভেন। তাহলে রিলেশন আছে, এটা রিলেশনটা যাচাই করতে বলছে। তাহলে প্রথমত রিফ্লেক্সিভটা চেক করি। রিফ্লেক্সিভটা এ, তাহলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে এটা কত, 0। আর 0 হয়ে গেলে কি এটা ইভেন, ইভেন। তাহলে এটা কি রিফ্লেক্সিভ, হোল্ড করছে। রিফ্লেক্সিভটা কি করে গেল, হোল্ড করে গেল। সিমেট্রিকটা চেক করছি, সিমেট্রিক। তাহলে এ বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইভেন। ইভেন মানে মাল্টিপল ডিভাইডেড বাই 2। এটা রিলেশনটা আছে আমার। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2, এটা লিখতে পারি। আর এটা হওয়া মানে কি হয়ে গেল, বি এ রিলেশনের ভিতরে আছে। তাহলে সিমেট্রিক প্রপার্টিটা হোল্ড করেছে। এরপরে চেক করব ট্রানজিটিভ, ট্রানজিটিভ প্রপার্টিটা হোল্ড করছি, দেখতে চেক করছি। তাহলে এ বি, এটা রিলেশনের ভিতরে আছে। তাহলে কি লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2, ইভেন যেহেতু তাহলে ডিভাইডেড বাই 2। বি সি রিলেশনের ভিতরে আছে, তাহলে লিখতে পারি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বাই 2। তাহলে এখান থেকে কি করতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিলাম বাই 2 প্লাস
বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই টু। তাহলে এটাকে আলটিমেট লিখতে পারি টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে কি হয়ে যাচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা লেস দেন ইকুয়াল টু ই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই টু। তাহলে এখানকার এটা কেটে গেল, তাহলে দেখতে পাচ্ছি এটা লেস দেন ইকুয়াল টু টু হচ্ছে। তাহলে এই রিলেশন, এটা কি থাকছে, রিলেশনের ভিতরে থাকছে। তাহলে এখান থেকে কি লিখতে পারি, এ কমা সি বিলংস টু রিলেশনের ভিতরে থাকছে। তারপরে আমরা এখানে যেহেতু ওয়ানলি সিমেট্রিক বলে, ওয়ানলি রিফ্লেক্সিভ বলছে, তো সিমেট্রিক পেয়েছি, তার মানে কি ওয়ানলি রিফ্লেক্সিভ না। ওয়ানলি রিফ্লেক্সিভ পেয়েছি মানে কি ওয়ানলি এটাও না, তা ওয়ানলি ট্রানজিটিভও না, তার মানে কি এই অ্যান্সারটা হবে। এটা আর এটা যাচাই করার পরে অপশনগুলো চেক করে আমরা বলতে পারবো এটা অ্যান্সার। রিফ্লেক্সিভ আর সিমেট্রিক চেক করার পরে ইকুইভ্যালেন্স বলে দিতে পারি। নেক্সট প্রবলেম নাম্বার 33 number problem. Which of the following relation is not equivalence? Equivalence হতে গেলে কি হতে হবে, a comma a belongs to r, a comma b belongs to r implies to b comma a belongs to r, a comma b belongs to r and b comma c belongs to r, then a comma c belongs to r. এই তিনটা কন্ডিশন, এটা হচ্ছে রিফ্লেক্সিভ, এটা হচ্ছে সিমেট্রিক, এটা হচ্ছে ট্রানজিটিভ। প্রপার্টি যদি হোল্ড করে তাহলে ইকুইভ্যালেন্স রিলেশন। এটা বলছে দ্য সেম হ্যাজ দ্য সেম বার্থডে অন সেট অফ পিপল। তাহলে এটা একটা দিয়েছে, আইসোমরফিক দিয়েছে, প্যারালাল টু দিয়েছে, এই তিনটা সিমিলার জিনিসই দিয়েছে। ইট ইজ গ্রেটার দেন দেন ইকুয়াল নাম্বার। তাহলে এ কমা এ রিলেশনে যদি থাকে তাহলে এ এর চেয়ে বড়, এটা বলতে চাইছে। তাহলে এটা ইকুইভ্যালেন্স রিলেশন হবে না। আর বাকি তিনটা ইকুইভ্যালেন্স রিলেশন, এটাও ইকুইভ্যালেন্স রিলেশন, এটাও ইকুইভ্যালেন্স রিলেশন। নেক্সট প্রবলেম নাম্বার 34 নাম্বার কি বলছে, ফর দ্য কার্ভ চুজ দ্য কারেক্ট অপশন। তাহলে একটা কার্ভ দেওয়া আছে, এই কার্ভটাকে আমরা লিখতে পারি এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই। তার মানে কি হয়ে যাচ্ছে, ওয়াই ইকুয়াল টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার। এটা একটা কার্ভ। কি বলছে, সিমেট্রিক অ্যাবাউট টু এক্স অ্যাক্সিস। সিমেট্রিক অ্যাবাউট এক্স অ্যাক্সিস, সিমেট্রিক অ্যাবাউট এক্স অ্যাক্সিস চেক করার প্রসেস হচ্ছে, ওয়াই এর জায়গাতে মাইনাস ওয়াই বসিয়ে রিপ্লেস করে যদি আমরা সেম পেয়ে যাই, ওয়াই এর জায়গাতে মাইনাস ওয়ান বসিয়ে যদি সেম পেয়ে যাই, তাহলে সিমেট্রিক অ্যাবাউট এক্স অ্যাক্সিস। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, মাইনাস ওয়াই ইকুয়াল টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার। তাহলে সিমিলার পাচ্ছি না, তাহলে এটা সিমেট্রিক অ্যাবাউট এক্স অ্যাক্সিস না। সিমেট্রিক অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস, সেটা চেক করার জন্য দেখতে হবে এক্স এর জায়গাতে মাইনাস এক্স রিপ্লেস করে, তাহলে ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার। এটাও সিমিলার পাচ্ছি না, তার মানে সিমেট্রিক অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস এটাও না। আর সিমেট্রিক অ্যাবাউট অরিজিনের অ্যাবাউট সিমেট্রিক হওয়া মানে কি, এক্স ইকুয়াল টু ওয়াই, এটা বসিয়ে আমরা কি পেয়ে যাব, ইকুয়াল পেয়ে যাব। তাহলে মানে এক্স এর জায়গাতে রিপ্লেস, তাহলে সিমেট্রিক আবার হতে হবে, মানে এদিক থেকে সিমেট্রিক, এদিক থেকে সিমেট্রিক, বা এদিক থেকে সিমেট্রিক অ্যাবাউট অরিজিন, তাহলে সিমেট্রিক পেয়ে যাবে। তাহলে এখানেও দেখতে পাচ্ছি যে এটা সিমেট্রিক অ্যাবাউট এক্স অ্যাক্সিস না। তাছাড়া যদি আমি এটা গ্রাফ ড্রয়িং করি, তাহলে গ্রাফটা কিরকম আসবে, এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়ান, এরকম এই খানিকটা গ্রাফটা আসবে এরকম করে, এরকম টাইপের একটা গ্রাফ আসবে। তাহলে এটা সিমেট্রিক অ্যাবাউট অরিজিন না,
x অ্যাক্সিস ইজ দ্য ট্যানজেন্ট অ্যাট অরিজিন। x অ্যাক্সিসটা হচ্ছে ট্যানজেন্ট, মানে এখানে গ্রাফটা আসবে এরকম, এরকম টাইপের গ্রাফ আসবে। তো x অ্যাক্সিসটা হচ্ছে ট্যানজেন্ট অ্যাট অরিজিন, অরিজিনে ট্যানজেন্ট। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট প্রবলেম, প্রবলেম প্রবলেম নম্বর এটা হচ্ছে আমার 35 বলছে সলভ দ্য ইকুয়েশন। সলভ দ্য ইকুয়েশন, রুটগুলো দেওয়া আছে, রুটগুলোর যোগফল কত হবে? রুটগুলোর যোগফল হবে -4। এটাতে যদি যোগ করি তাহলে এটা এটা কেটে যাচ্ছে, এটা হচ্ছে 6, তাহলে এটা অ্যান্সার বার। এটা এটা কেটে যাচ্ছে, এটা হচ্ছে -4। এটা এটা কেটে যাচ্ছে, এটা হচ্ছে -6। এটা এটা কেটে যাচ্ছে, এটা হচ্ছে 4। তাহলে এটা অ্যান্সার অফ বার, এটা অ্যান্সার অফ বার। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমার এটা। এখান থেকে বুঝতে পারছি যে রুটগুলোর যোগফল -4। তাহলে অ্যান্সার 2 নম্বর অপশন। নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার হচ্ছে 36। 36 নম্বর বলছে হাউ মেনি জিরো লাই অ্যাট দ্য এন্ড, মানে 50 ফ্যাক্টোরিয়াল 1 ইন্টু 2 ইন্টু 3 ডট 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 47 48 49 ইন্টু 50। এটা করার পরে যে সংখ্যাটা দাঁড়াবে লাস্টে কতগুলো জিরো থাকবে, কতগুলো জিরো থাকবে সেটা আমাকে বের করতে বলছে। তাহলে এটার ফর্মুলা হচ্ছে 50/2 ইকুয়াল টু কত, 12। আবার 12/5 গ্রেটেস্ট, সরি এখানে 10 হবে, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, এটা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন ইকুয়াল টু 2। তাহলে 10 প্লাস 2 ইকুয়াল টু 12, এটা হচ্ছে আমার 12 অ্যান্সার। নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 37। 37, the curve y equal to 5 plus sin x minus 5 cut x axis। তাহলে এটা একটা গ্রাফ, গ্রাফ আঁকলেই বোঝা যাবে। তাহলে x sin x এর গ্রাফ কি হয়? sin x, sin x এর গ্রাফ হচ্ছে আমার এটা, এটা হচ্ছে sin x এর গ্রাফ। এবার sin x minus 5, এটার যদি গ্রাফ আঁকতে চাই তাহলে 5 ওই দিকটাতে রিমুভ করে যাবে, 5 পয়েন্ট এদিকটাতে এরকম করে রিমুভ করে যাবে, এটা থাকবে। এবার 5 প্লাস sin x minus 5, এটা যদি গ্রাফ আঁকতে যাই তাহলে কি হবে, 5 5 যেহেতু অ্যাড হচ্ছে তাহলে 5 পয়েন্ট উপরে উঠে যাবে, গ্রাফটা এদিকে চলে যাবে, এরকম ভাবে গ্রাফটা উপরে উঠে যাবে। তাহলে কি বলছে, ওয়ান টাইম এক্স অ্যাক্সিসকে কবার কাট করছে, একবার কাট করছে, একবার কাট করবে না। এখানে একবারও কাট করছে না, তার মানে কি 0 টাইম কাট করছে, ফাইনাইটলি মেনি টাইম, ইনফাইনাইট টাইম। নেক্সট প্রবলেম 38। 38 নম্বর প্রবলেম কি বলছে, সরি 38 নম্বর প্রবলেম বলছে x equal to z and define relation, so which of that is correct। তাহলে রিলেশনটা কি, রিফ্লেক্সিভটা যদি চেক করি তাহলে রিফ্লেক্সিভের ক্ষেত্রে আমি 2 আর 2 এর বের করছি, তাহলে জিসিডি কত, জিসিডি অফ 2, 2 ইকুয়াল টু কত 2, তাহলে নট ইকুয়াল টু 1। তাহলে রিফ্লেক্সিভ কি, রিফ্লেক্সিভ প্রপার্টি হোল্ড করলো না, তাহলে রিফ্লেক্সিভ কেটে গেল। সিমেট্রিক প্রপার্টি যদি চেক করি তাহলে এ রিলেশন বি, তাহলে জিসিডি অফ এ বি ইকুয়াল টু 1, দ্যাট মিনস জিসিডি অফ বি এ ইকুয়াল টু 1, তার মানে কি বি রিফ্লেক্স রিলেশন টু এ, তাহলে সিমেট্রিক প্রপার্টিটা কি করছে, হোল্ড করছে। তাহলে সিমেট্রিক প্রপার্টি হোল্ড করছে, তাহলে এখানে সিমেট্রিকটা অ্যান্সার, সিমেট্রিক হোল্ড করছে। ট্রানজিটিভ যদি চেক করি তাহলে এ রিলেশন বি যদি নাম্বার ধরে করি 2 রিলেশন 3, জিসিডি অফ
2, 3 = 1, 3 relation 4, GCD of 3, 4 = 1। এবার এখান থেকে কি দেখাতে হবে, GCD of 2, 4 = 2, not equal to 1। তাহলে কি ট্রানজিটিভ প্রপার্টিটা হোল্ড করছে না, তাহলে ট্রানজিটিভ হোল্ড করছে না। আর অ্যাসিমেট্রিক রিলেশন এখানে এভাবে দেখানো যায় না, সিমেট্রিক প্রপার্টিটা হোল্ড করছে, তাহলে সিমেট্রিক। নেক্সট প্রবলেম নম্বর 39 কি বলছে, দ্য নাম্বার অফ পজিটিভ ডিভাইসার অফ পজিটিভ ইন্টিজার n, পজিটিভ ডিভাইসার বের করতে বলছে 176। তাহলে এটার পজিটিভ ডিভাইসার যখন বের করব তখন কি করতে হবে, 176 কে ফ্যাক্টর করতে হবে 2 দিয়ে, 8 8, তারপর আবার 2 দিয়ে 4 4, তারপর আবার 2 দিয়ে 2 2, তারপরে 2 দিয়ে 1 1। তাহলে এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 ইন্টু 11। তাহলে নাম্বার অফ পজিটিভ ডিভাইজারের ফর্মুলা হচ্ছে কোন একটা নাম্বার n ইকুয়াল টু পি টু দি পাওয়ার আলফা p1 আলফা 1 p2 আলফা 2 ডট 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 pn আলফা n, এটা যদি হয় তাহলে পজিটিভ ডিভাইজারের ফর্মুলাটা হচ্ছে নাম্বার অফ পজিটিভ ডিভাইজার equal to alpha 1 plus 1 into alpha 2 plus 1 dot 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 alpha n plus 1, এটা। তাহলে এখানে এই যে প্রবলেমটা দেওয়া ছিল এই 176 তারপরে হয়তো কোনো একটা সংখ্যা থাকতে পারতো, কিন্তু আমরা সেটা জানি না, যেখানে টাইপিং যেহেতু কেটে গেছিল কোশ্চিনটা। তাহলে এখানে 176 দিয়ে যদি অ্যান্সারটা বের করি তাহলে এখানে ফ্যাক্টরটা এটা দাঁড়াচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে নাম্বার অফ পজিটিভ ডিভাইসার হচ্ছে আমার 4 প্লাস 1 ইন্টু 1 প্লাস 1, তাহলে 5 ইন্টু 2 ইকুয়াল টু 10। 10 হয়ে দাঁড়াচ্ছে, এখানে 27 দেওয়া আছে। যাই হোক, যদি আমরা এটা চেক করি 1760, তাহলে এখানে আর একটা কি চলে আসবে, 10 চলে আসবে। তাহলে এটার ফ্যাক্টরটা হচ্ছে 1760 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 5 ইন্টু 10, 10 11 ইন্টু 5, তাহলে কত দাঁড়াচ্ছে 6 ইন্টু 2 ইন্টু 2, তাহলে দাঁড়াচ্ছে 24 দাঁড়াচ্ছে। যাই হোক, এখানে কোশ্চেনটা টাইপিং নিয়ে কেটে গেছিলো সেই জন্য, নাহলে যদি অ্যান্সারটা ঠিকঠাক মিলতো। পজিটিভ ডিভাইসারের ফর্মুলা কি, কোনো যে সংখ্যাটা বের করতে দেবে সেটাকে ফ্যাক্টর করার পরে পাওয়ারগুলোর সঙ্গে এক যোগ করে গুণ করতে হবে, সেটা হচ্ছে নাম্বার অফ পজিটিভ ডিভাইসার। নেক্সট প্রবলেম নম্বর 40 নম্বর কি বলছে, গ্রেটেস্ট কমন ডিভাইসার বের করতে বলছে অফ দ্য নাম্বার। দুটো নাম্বার দেওয়া আছে, তাদের গ্রেটেস্ট মানে জিসিডি বের করতে বলছে। তাহলে জিসিডিটা আমরা যদি চেক করি, তাহলে এই সংখ্যাটাকে যদি চেক করি, তাহলে লাস্ট 2 ডিজিট কত, 54 ডাজ নট ডিভাইসিবল বাই 4 দিয়ে ডিভিসিবল না। 4 দিয়ে যদি ডিভিসিবল না হয় তাহলে কি 12 দিয়েও ডিভিসিবল হবে না, আর 24 দ্বারাও ডিভিসিবল হবে না, কারণ এটা হচ্ছে 3 ইন্টু 4, এটা হচ্ছে 4 ইন্টু 6, তাহলে এটা 4 দিয়ে ডিভিসিবল না। আমরা কি জানি, যে কোনো একটা নাম্বারে যদি লাস্ট 2 ডিজিট 4 দিয়ে ডিভিসিবল হয় তাহলে পুরো নাম্বারটাই 4 দিয়ে ডিভিসিবল। তাহলে এখানে লাস্ট 2 ডিজিট দেখছি যে 4 দিয়ে ডিভিসিবল না, তার মানে কি এটা পুরোটা 4 দিয়ে ডিভিসিবল না। 4 দিয়ে ডিভিসিবল না মানে কি 12 দিয়ে ডিভিসিবল না, 24 দিয়েও ডিভিসিবল না। তাহলে বাই অপশন, তিনটা অপশন যদি কেটে যায় তাহলে পড়ে থাকলো আমার 6, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তাছাড়াও যদি চেক করি তাহলে 378 ইন্টু 3054, 2 দিয়ে দিলে হচ্ছে 6 1 1 and 7, 6 সরি 8 9 1 5 2 7, তারপর 3 দিয়ে যদি দিই তাহলে 2 0 6 3 5 0 9, এটা দাঁড়াচ্ছে। তাহলে জিসিডি কত, জিসিডি হচ্ছে 2 ইন্টু 3 ইকুয়াল টু 6। নেক্সট প্রবলেম নাম্বার 41 নম্বর বলছে, if there exists a real number c such that
এ লেস দেন সি লেস দেন বি, দিস স্টেটমেন্ট ইজ, এটা স্টেটমেন্টটাকে কি বলা হয়, এটা স্টেটমেন্টটাকে বলা হয় ডেনসিটি প্রপার্টি। ডেনসিটি প্রপার্টি, এখানে অপশন নম্বর এ, এটা হচ্ছে আমার অ্যান্সার। আইডেন্টিটি প্রপার্টি কোনটা? আইডেন্টিটি প্রপার্টি হচ্ছে এ প্লাস ই ইকুয়াল টু এ, এখানে এটা হচ্ছে আইডেন্টিটি প্রপার্টি। ই হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, ই হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। যেমন আইডেন্টিটি এ প্লাস এ ইন্টু একটা ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স যদি প্রোডাক্ট করে দিই তাহলে এ পেয়ে যাবো, তাহলে এটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। ক্লোজার প্রপার্টি, ক্লোজার প্রপার্টি মানে কি, এ বি বিলংস টু জি, তাহলে এ প্লাস বি বিলংস টু জি, এটা হচ্ছে ক্লোজার প্রপার্টি। মানে কোনো একটা এলিমেন্টের, যেমন এখানে যদি আমি এটাকে এভাবে না নিয়ে এভাবে যাচাই করি যে ন্যাচারাল নাম্বারের ক্লোজার প্রপার্টি পজিটিভের উপর চেক করছি, তাহলে কি যে কোনো দুটো ন্যাচারাল নাম্বার 1 আর 2 যোগ করলে কত পেয়ে যাবো? ন্যাচারাল নাম্বার পেয়ে যাবো। তাহলে এটাতে হচ্ছে ক্লোজার প্রপার্টি হোল্ড করছি, এ কমা এ বিলংস টু ন্যাচারাল নাম্বার, বি বিলংস টু ন্যাচারাল নাম্বার, দেন সাম অফ এ অ্যান্ড বি বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে এটা ক্লোজার প্রপার্টি হোল্ড করছে। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কোনটা? এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। আর একটা ছিল কমিউটেটিভ প্রপার্টি। কমিউটেটিভ প্রপার্টি এটা হচ্ছে এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ, এটা হচ্ছে কমিউটেটিভ প্রপার্টি। নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার হচ্ছে 42। 42 নাম্বার, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ সাবসেট অফ রিয়েল নাম্বার আর। আর এর সাবসেট গুলা কে কে? আর এর সাবসেট হচ্ছে, প্রথমত হচ্ছে কমপ্লেক্স নাম্বার, প্রথমত হচ্ছে কমপ্লেক্স নাম্বার সি, সি এর ভিতরে আর, বাইরে মার্ক করছি সি, সি এর ভিতরে এটা আর রিয়েল নাম্বার, আর কিছুটা ইমাজিনারি, বাকিটা হচ্ছে ইমাজিনারি নাম্বার। রিয়েল নাম্বারের ভিতরে, রিয়েল নাম্বারের ভিতরে কি থাকছে? ইন্টিজার। তাহলে আর এর ভিতর, আর এর আর সেট গুলো কি কি? এই ইরাশনাল নাম্বার, ইরাশনাল নাম্বার কি কোনগুলো? ইরাশনাল নাম্বার আর এর ভিতরেই থাকছে সাবসেট, তাহলে এটা অ্যান্সার ঠিক হতো। ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার আর এর সাবসেট, এটাও ঠিক হতো। ইন্টিজার, ইন্টিজারও আর এর সাবসেট, এটা অপশনও ঠিক হতো। কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বার আর এর সাবসেট কি? আর কমপ্লেক্স নাম্বারটা তো আর এর চেয়ে বড়, তাহলে এটা সঠিক অ্যান্সার নয়, তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 43। প্রবলেম নাম্বার 43, 43 তে কি বলছে? ফাই অফ এম, ফাই মানে ওয়াইলার ফাই ফাংশন, ওয়াইলার ফাই ফাংশন, ওয়াইলার ফাই ফাংশন, ওয়াইলার ফাই ফাংশন এটা বের করতে দিয়েছে। তাহলে ওয়াইলার ফাই ফাংশন এন ইকুয়াল টু পি ওয়ান আলফা ওয়ান, পি টু আলফা টু ডট 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 পি এন আলফা এন, এটা যদি হয় তাহলে ওয়াইলার ফাই ফাংশনের ফাই অফ এন ইকুয়াল টু এন ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই পি ওয়ান ইন্টু ডট 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 ওয়ান মাইনাস ওয়ান বাই পি এন, এটা হচ্ছে ওয়েলার ফাইভ ফাংশনের ফর্মুলা। তাহলে এখানে কি দেওয়া আছে? এন এম ইকুয়াল টু 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 দি পাওয়ার সিক্স, তাহলে ফাই অফ এম ইকুয়াল টু 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 দি পাওয়ার সিক্স ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই টু, তাহলে টু টু দি পাওয়ার সিক্স ইন্টু ওয়ান বাই টু সমান টু টু দি পাওয়ার ফাইভ সমান 32, তাহলে 32 হচ্ছে আমার অ্যান্সার, 32 হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 44। 44 কি বলছে? 44 বলছে এ ইকুয়াল টু পি বাই কিউ, পি বিলংস টু ন্যাচারাল, পি বাই কিউ, পি হচ্ছে কোথা থেকে নেওয়া হবে? জেড, ইন্টিজার গুলো থেকে নেওয়া হবে 1 থেকে 5 পর্যন্ত বাদ, মানে পি, তাহলে এটার থেকে পি কি দাঁড়াচ্ছে? পি হচ্ছে ইন্টিজার গুলো, মাইনাস 7 মাইনাস 6 ডট 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 6 7, এখানে এটুকু শুধু বাদ,
এদিক থেকে ইনফাইনাইট পর্যন্ত, মাইনাস ইনফাইনাইট থেকে ডট ডট ডট, আর এদিকে প্লাস ইনফাইনাইট থেকে ডট ডট ডট। এগুলো কি ইন্টিজারগুলো নিয়ে। আর কিউ হচ্ছে পজিটিভ ইন্টিজার, কিউ হচ্ছে পজিটিভ ইন্টিজার, আর জিসিডি হচ্ছে ওয়ান। জিসিডি ওয়ান, তার মানে আলটিমেট এটা কি দাঁড়াচ্ছে, রেশনাল নাম্বার। ইয়ে কি দাঁড়াচ্ছে, রেশনাল নাম্বারের একটা সাবসেট, রেশনাল নাম্বারের একটা সাবসেট। তাহলে রেশনাল নাম্বার কি, রেশনাল নাম্বার হচ্ছে কাউন্টেবল সেট। কাউন্টেবল সেট, কাউন্টেবল সেটের যে কোনো যদি সাবসেট নিই তাহলে সেটা কি হবে, কাউন্টেবল হবে, আনকাউন্টেবল হবে না। বাউন্ডেড ফাইনাইট এটা হবে না, কাউন্টেবল অ্যান্ড বাউন্ডেড, বাউন্ডেড তো নয়, তাহলে কাউন্টেবল। কাউন্টেবল সেটের সাবসেট কাউন্টেবল। নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 45। 45 নম্বর প্রবলেম বলছে অ্যাসিম্পটোট বের করতে বলছে, ভার্টিক্যাল অ্যাসিম্পটোট। বলছে 2 টু দি পাওয়ার এফ এক্স ইকুয়াল টু, কি দেওয়া আছে, এফ এক্স ইকুয়াল টু 2x কিউব প্লাস 3x স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস 1। ভার্টিক্যাল অ্যাসিম্পটোট, ভার্টিক্যাল অ্যাসিম্পটোট যখন বের করতে বলবে তখন কি করতে হবে, নিচের টার্ম ডিনোমিনেটর যেটা থাকছে সেটা ইকুয়াল টু 0। তাহলে এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1, তাহলে ভার্টিক্যাল অ্যাসিম্পটোট ইকুয়াল টু হচ্ছে প্লাস 1, এক্স ইকুয়াল টু মাইনাস 1। এই দুটো আমার ভার্টিক্যাল অ্যাসিম্পটোট। তাহলে এখানে এক্স ইকুয়াল টু মাইনাস 1, এটা হচ্ছে আমার ভার্টিক্যাল অ্যাসিম্পটোট, অ্যান্সার। নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 46। ফাইন্ড দ্য নাম্বার অফ রিয়াল রুট। এখান থেকে রিয়াল রুট বের করতে বলছে। তাহলে এখানে এটা একটা কিউবিক ইকুয়েশন। কিউবিক ইকুয়েশন হয় তিনটাই রিয়াল রুট থাকবে, না হলে একটা রিয়াল রুট থাকবে, দুটা ইমাজিনারি রুট থাকবে। রিয়াল আর ইমাজিনারি, এরকমটা পসিবল। তাহলে জিরো রিয়াল রুট, জিরো রিয়াল রুট পসিবল না, আর দুটা রিয়াল রুটও পসিবল না। দুটো অপশন কেটে গেল, এবার 1 আর 3 থাকছে। এবার এটার জন্য একটা প্যাটার্ন আছে, এক্স মাইনাস এ তার কিউব প্লাস এক্স মাইনাস বি তার কিউব প্লাস এক্স মাইনাস সি তার কিউব প্লাস এক্স মাইনাস ডি তার কিউব। এরকম ইকুয়েশনের ক্ষেত্রে সর্বদাই একটা রিয়াল রুট থাকে, একটা রিয়াল রুট থাকে, এটা একটা প্যাটার্ন। নেক্সট প্রবলেম, প্রবলেম নম্বর হচ্ছে 47, সরি 47। কি বলছে, let R be the equivalence relation Z, which of the following which is the function also, the zero equivalence classes of এত number of the equivalence, মানে জিরোর ইকুইভ্যালেন্স নাম্বার কতগুলো থাকবে। ইকুইভ্যালেন্স নাম্বার, নাম্বার অফ এলিমেন্ট ইকুইভ্যালেন্স ক্লাসের রিলেশন, ইকুইভ্যালেন্স রিলেশনের নাম্বার বের করতে বলছে। তাহলে এখানে জিরোর ক্ষেত্রে কত হয়, 1। একের ক্ষেত্রে, একের ইকুইভ্যালেন্স যদি এটা বের করতে বলতো তাহলে 1 হতো। 2 এর যদি বের করতে বলতো তাহলে কত হতো, 2 এর 2 হতো। 3 এর কত হতো, 3 এর হতো 5। 4 এর হতো 15, 5 এর হতো 32, যেটা বেল নাম্বার, বেল নাম্বার। or 2 to the power n minus 3, সরি n, if n less than 3। তাহলে এখানে n কি আছে, ছোট আছে, তাহলে 2 to the power 0 মাইনাস 0, তাহলে কি 1, n লেস দেন 3, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে আমার 3, এই 1, সরি 1। নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 48। 48 বলছে হোয়াট ইজ দ্য রিমাইন্ডার অফ হোয়েন ডিভাইডেড বাই 5। তাহলে 7 রিমাইন্ডার কত, 2 মড 5। উভয় পারে যদি স্কোয়ার করে দিই তাহলে 7 স্কোয়ার ইকুয়াল টু 4 মড 5। আবার যদি স্কোয়ার করি তাহলে 4 ইকুয়াল টু 16, 16 মিনস মডিউলো 1, 5 করলে 1 দাঁড়াবে। তাহলে 7 টু দি পাওয়ার 4 তার পাওয়ার 25 ইকুয়াল 1 মডিউলো 5।
তাহলে 7^100 মডিউলো 1 মডিউলো 5 ইকুয়াল টু 1, তাহলে অ্যান্সার হচ্ছে আমার 1। রিমাইন্ডার কত দাঁড়ালো? 1। নেক্সট প্রবলেম নাম্বার 40, প্রবলেম নাম্বার 49। প্রবলেম নাম্বার 49 কি বলছে? রেঞ্জ বের করতে বলছে। একটা ফাংশন দেওয়া আছে, ফাংশনটা রেঞ্জ বের করতে বলছে। তাহলে প্রথমত আমাকে যেটা কি দিয়েছে, 0 থেকে 3, 1 2 3, এখান থেকে এটুকু একটা অ্যান্সার দিয়েছে, এখান থেকে এটা অ্যান্সার দিয়েছে, এখান থেকে এটা একটা অ্যান্সার দিয়েছে, আর একটা অ্যান্সার এখান থেকে শুরু করে এই পর্যন্ত 4 পর্যন্ত দিয়েছে। 4 3 2 1 0। তাহলে এটা রেঞ্জ বের করতে হবে। তাহলে এটাকে আমি যদি সাজিয়ে লিখি 5 মাইনাস 4x মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে মাইনাস কমন নিয়ে লিখছি, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2x 1 4 মাইনাস প্লাস 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 লিখতে পারি। আচ্ছা, এখানে একটা মাইনাস করছি, মাইনাস, আর এখানে এটা 6। এটা প্রবলেমটাকে কি করছি, আগে ডোমেন বের করে ওখান থেকে ম্যাক্সিমাম মিনিমাম বের করে করছি। আচ্ছা, তাহলে এটা ডোমেন কত হবে? ডোমেন কি, রুট ওভারের ভিতরে যেটা থাকছে সেটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে, এক্স স্কোয়ার গ্রেটার দ্যান 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 5 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। এখান থেকে কি পেয়ে যাচ্ছি, এখান থেকে পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার এক্স মাইনাস 5 মাইনাস 5 এক্স প্লাস 1, এটাতে প্লাস হবে, এটাতে মাইনাস হবে, এটাতে প্লাস হবে, গ্রেটার দ্যান 0। তাহলে এক্স এর রেঞ্জটা কি পেয়ে যাচ্ছি, -5 to 1 পেয়ে যাচ্ছি। তাহলে ভার্টেক্সের ম্যাক্সিমাম ভ্যালু যদি এফ অফ 1 বের করি, এফ অফ 1 যদি বের করি তাহলে কত হচ্ছে, √5 মাইনাস 4 মাইনাস 1 ইকুয়াল টু 0। আর এফ অফ -5 যদি বের করি তাহলে কত দাঁড়াচ্ছে, 5 মাইনাস 20 মাইনাস 5 মাইনাস 25 ইকুয়াল টু 0। তাহলে 1, এটা 1 0 মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3 মাইনাস 4 মাইনাস 5 মাইনাস, এখানেও 0 আর এটাতেও 0। তাহলে গ্রাফটা কিরকম দাঁড়াচ্ছে, গ্রাফটা দাঁড়াচ্ছে এরকম করে। তাহলে লোয়েস্ট ভ্যালুটা কোথায় পাবে, এটা দুটার মাঝখানে পাবে। তাহলে এটা দুটার মাঝখানের পয়েন্ট হচ্ছে -2, -2 হচ্ছে মাঝখানের পয়েন্ট। তাহলে এফ অফ -2 ইকুয়াল টু √5 মাইনাস -2 8 -2, তাহলে 4, তাহলে √9 ইকুয়াল টু 3। তাহলে ম্যাক্সিমাম, সরি, এটা গ্রাফটা এরকম ঘুরবে না, এখান থেকে উপর নিচের থেকে ঘুরবে, এরকম করে ঘুরবে। তাহলে ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে আমার 3 আর মিনিমাম ভ্যালুটা হচ্ছে 0। তাহলে এটা হচ্ছে আমার রেঞ্জ, রেঞ্জ হচ্ছে 0,3। এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট প্রবলেম নাম্বার 50 নম্বর প্রবলেম খুব সহজ দিয়েছে। ওয়াইলার 5 ফাংশন, ফাই এন বি এ ওয়াইলার 5 ফাংশন ডিফাইন অন, যেটা ডিফাইন থাকে ফাইলার ওয়াই 5 ফাংশন, যেটা এটা এন মডিউলো 1 মডিউলো এন। এখানে কায়দা করে এন বিলংস টু এ বিলংস টু দেওয়া আছে। তাহলে এন বিলংস টুটা কি জানি আমরা, এন বিলংস টুটা ন্যাচারাল নাম্বার, আর এ বিলংস টুটা হচ্ছে ইন্টিজার। তো যেটা থাকবে সেটাই, এন বিলংস টু ন্যাচারাল নাম্বার, এন বিলংস টু ইন্টিজার, ইন্টিজার ইন্টিজার ন্যাচারাল নাম্বার, এটাই। তাহলে এটা হচ্ছে আমার 3 নম্বর, এটা হচ্ছে অ্যান্সার। এন বিলংস টু ন্যাচারাল নাম্বার, এ বিলংস টু ইন্টিজার, এ বিলংস টু ইন্টিজার, এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। নেক্সট প্রবলেম নম্বর 51 নম্বর প্রবলেম কি বলছে, ইফ কে ইজ দ্য নাম্বার অফ রুট
ইনক্লুডিং মাল্টিপ্লিসিটি দ্য ইকুয়েশন, তাহলে এই রুটের ইকুয়েশন কতগুলো থাকবে? এটা কি 8 ডিগ্রি ইকুয়েশন, তাহলে এর কতগুলা রুট রুট থাকবে? ইনক্লুডিং মাল্টিপ্লিসিটি নিয়ে এর 8খানা রুট থাকবে, তাহলে কে এর ভ্যালু কত? 8। কে এর ভ্যালু হচ্ছে 8, মানে এটার রুট যদি একটা 8খানা রুট থাকবে, এটা আমাকে বের করতে বলছে কে ইকুয়াল টু 8। নেক্সট প্রবলেম নম্বর 52 নম্বর প্রবলেম। The equation x cube plus qx plus r has two equal root, তাহলে এই ইকুয়েশনের ক্ষেত্রে আমি তিনটা রুট ধরে নিচ্ছি, একটা আলফা, একটা দুটা রুট যেহেতু ইকুয়াল, তাহলে এটা বিটা। তাহলে আলফা প্লাস 2 আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত? 0। এখান থেকে বের করতে পারছি এটা 0। আর এখান থেকে f of x equal to x cube plus qx plus r equal to 0, f of x equal to 3x square plus q equal to 0। তাহলে এখান থেকে বের করতে পারছি x স্কোয়ার ইকুয়াল টু মাইনাস কিউ বাই 3 রুট ওভার এর ভিতরে, এটা x এর ভ্যালু বের করতে পারলাম। এবার x ইকুয়াল টু রুট ওভার কিউ বাই 3, এটাকে কি করছি? এই ইকুয়েশনটাতে বসিয়ে দিচ্ছি, ইকুয়েশন নম্বর 1-এ। তাহলে x ইন্টু রুট কিউ বাই 3, সরি এখানে স্কোয়ারটাও হবে না, এক্স স্কোয়ারের ভ্যালু বসালাম, এক্স থাকলো, প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এটাকে ক্যালকুলেশন যদি করি, তাহলে দাঁড়াচ্ছে 2 কিউ এক্স, 3 কিউ এক্স মাইনাস কিউ এক্স, 3 কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু দাঁড়াচ্ছে আমার মাইনাস 3r বাই 2 কিউ। তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস 3r বাই 2 কিউ। তাহলে এখানে যদি আমি বসিয়ে দিই এই টার্মটা আর এটা দাম, স্টার আর স্টার ওয়ান বোথ সাইড কম্পেয়ার যদি করি, তাহলে কিউ বাই 3 ইকুয়াল টু 3 মাইনাস 3r বাই 2 কিউ। বোথ সাইড স্কোয়ার করলে মাইনাস কিউ বাই 3 ইকুয়াল টু 9r স্কোয়ার বাই 2 কিউ স্কোয়ার। ক্রস মাল্টিপল যদি করি তাহলে এটা 4 হবে, সরি 4 কিউ স্কোয়ার ইকুয়াল টু 29 আর স্কোয়ার। এখানে এটা কি হয়ে যাবে? মাইনাস। তাহলে এটাকে যদি সাজিয়ে লিখি, তাহলে এটা 27 আর স্কোয়ার প্লাস 4 কিউ 4 কিউ কিউব, এখানে কিউব হবে, 4 কিউ কিউব ইকুয়াল টু 0। এটা আসছে আমার রিলেশনটা, 27 আর স্কোয়ার 4 কিউ কিউব। প্রথমে কি করলাম? প্রথমে এখানে তিনটা রুট ধরলাম, এটা ধরার দরকারও নেই, জাস্ট বোঝানোর জন্য এটা বলছিলাম। ডাবল ইকুয়াল রুট মানে কি? এফ এক্স আর এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 হবে। ইকুয়াল রুটস মানে হচ্ছে এফ অফ আলফা ইকুয়াল টু 0, এফ অফ আলফা ড্যাশ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু এটা বের করলাম, এক্স এর স্কোয়ার ভ্যালুটাকে এখানে বসালাম, দিয়ে এক্স এর ভ্যালুটা বের করলাম, এটা আর এটা দুটো ইকুয়াল, তাহলে এখান থেকে দুটাকে কম্পেয়ার করলাম, এটা অ্যান্সার পেয়ে গেলাম 52। ভালো অঙ্ক, ভিভিআই। নেক্সট প্রবলেম নম্বর 53। লেট এ বি এনি এমপ্টি সেট, এ হচ্ছে একটা 5 সেট, তাহলে পাওয়ার অফ এ এটা কত হবে? আমরা কি জানি, এ যদি n খানা এলিমেন্ট থাকে, পাওয়ার অফ এ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n। তাহলে এর কার্ডিনালিটি কত? এর কার্ডিনালিটি 0, তাহলে 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1।
তাহলে 1 হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 54। 54, which of the following is not correct? Not correct equivalence relation. Equivalence relation হতে গেলে কি রিফ্লেক্সিভ হতে হবে, রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ, এই তিনটা প্রপার্টি হতে হবে। তাহলে নট কারেক্ট, এটা 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 কারেক্ট আছে, নট কারেক্ট হচ্ছে অ্যান্টিসিমেট্রি, অ্যান্টিসিমেট্রিক দরকার হয় না। নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 55। 55 নম্বর প্রবলেম বলছে দ্য সিস্টেম অফ ইকুয়েশন 3x, এটা একটা, এটা একটা, এটা একটা, তিনটা ইকুয়েশন দিয়েছে। হয় তিনটা ইকুয়েশন কি কিরকম হবে, তিনটা ইকুয়েশন এরকম হবে, এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন। আর হয় তিনটা ইকুয়েশন এরকম হবে, তাছাড়া আর কোনো অপশন নেই। যদি এরকম হয় তাহলে নো সলিউশন, আর এরকম হলে ইউনিক সলিউশন। ইনফাইনাইট মেনি সলিউশন তাহলে হচ্ছে না। আচ্ছা, এই সলিউশনটা আমি চেক করছি, তাহলে 5, এটা এই সলিউশনটা যদি চেক করি 1 নম্বর ইকুয়েশনটাতে বসাই, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। 1 নম্বরে বসাচ্ছি, তাহলে 3 × 5 15 মাইনাস 12 ইকুয়াল টু মাইনাস 3। 3 হচ্ছে কিন্তু আমার ওখানে দেওয়া আছে -3, নট ইকুয়াল টু, তাহলে এটা অ্যান্সার ক্যান্সেল। নো সলিউশনটা পরে দেখছি, এটা চেক করে দেখছি, 4 নম্বর অপশনটা চেক করছি 1 নম্বর ইকুয়েশনে, তাহলে -15 প্লাস 12 ইকুয়াল টু -3, ভেরিফাইড 1 নম্বর ইকুয়েশন। 2 নম্বর ইকুয়েশন, দেন -10 প্লাস 15 ইকুয়াল টু 5, ভেরিফাইড। 3 নম্বর ইকুয়েশন, +10 -9 ইকুয়াল টু 1, এটাও ভেরিফাইড, তাহলে ইউনিক সলিউশন, এটা হচ্ছে আমার অ্যান্সার। নো সলিউশন হবে না। নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 56। 56, ইফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে আর ডিভিজিবল বাই 3 বলেছে, তাহলে এটা চেক করতে বলছে। তাহলে রিফ্লেক্সিভ ফার্স্টে চেক করছি, তাহলে এ কমা এ বিলংস টু আর, এটা চেক করছি। তাহলে এ মাইনাস এ ডিভিজিবল বাই 3, তার মানে 0 কি 0 3 দ্বারা ডিভিজিবল, তার মানে কি এটা রিফ্লেক্সিভ। সিমেট্রিক যদি চেক করি, তাহলে এ কমা বি রিলেশনে আছে, তার মানে কি এ মাইনাস বি 3 দিয়ে ডিভিজিবল, এটাকে আমি লিখতে পারি বি মাইনাস এ 3। তাহলে বি মাইনাস এ কি 3 দিয়ে ডিভিজিবল, তাহলে কি বি কমা এ বিলংস টু রিলেশনে থাকছে, তাহলে সিমেট্রিক, সিমেট্রিক কি হয়ে গেল, স্যাটিসফাই করলো। ট্রানজিটিভ, ট্রানজিটিভ মানে কি এ মাইনাস এ বি বিলংস টু আর, আর একটা হচ্ছে বি সি বিলংস টু আর, তাহলে এটা মানে হচ্ছে এ মাইনাস বি ডিভিজিবল বাই 3, এটা মানে হচ্ছে বি মাইনাস সি ডিভিজিবল বাই 3, এই দুটো যদি যোগ করে দিই তাহলে কি হয়ে যাচ্ছে 3 এ মাইনাস সি, আর এটা মানেই হয়ে যাচ্ছে আমার এ সি রিলেশনের ভিতরে আছে, তাহলে এটা ট্রানজিটিভ প্রপার্টিটা হোল্ড করছে। তাহলে কি নট ট্রানজিটিভ, নট সিমেট্রিক, নট রিফ্লেক্সিভ, তাহলে ইকুইভ্যালেন্স রিলেশন হোল্ড করছে। দেন প্রবলেম নাম্বার 57। 57, এ হচ্ছে 1 2 3 একটা সেট, দ্য নাম্বার অফ দ্য ওয়ান ওয়ান ফাংশন। তাহলে এ একটা থেকে এ ম্যাপ, নাম্বার অফ ওয়ান 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 এম ইকুয়াল টু, যদি এটা কার্ডিনালিটি, এটা বি লিখছি, এটা কার্ডিনালিটি হচ্ছে এম, এটা কার্ডিনালিটি এন। যদি এম ইকুয়াল টু এন হয়ে যায় তাহলে এন ফ্যাক্টোরিয়াল, যদি এন লেস দেন এম হয় তাহলে 0, ওয়ান ওয়ান ফাংশন, এটা ওয়ান ওয়ান ফাংশনে। আর এম যদি গ্রেটার দেন এন হয়, সরি এটা লেস দেন, এম যদি ছোট হয়ে যায় তাহলে এন পি এম, এটা। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, এম আর এন ইকুয়াল এফ অফ কি কত থেকে কত, এ থেকে এ তে দিয়েছে, তাহলে এটার কার্ডিনালিটি 3, এটারও কার্ডিনালিটি 3, তাহলে কত অ্যান্সার হবে 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল মিন 6, এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 58।
প্রবলেম নাম্বার 58 কি বলছে, সলভ দ্য ইকুয়েশন। এটা ইকুয়েশনটাকে সলভ করতে বলছে, হুইচ অ্যারিথমেটিক রুটস আর অ্যারিথমেটিক প্রোগ্রেশনে। তাহলে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে কোনটা আছে কোনটা না আগে চেক করি। এখান থেকে 1 যোগ হয়েছে, এখান থেকে এটা 1 যোগ হয়েছে, তাহলে এটা এপি তে আছে। এটা এপি তে 1 যোগ হয়েছে, এখানে 2 যোগ হয়েছে, এটা এপি তে নাই। এখানে এটাতে 2 যোগ হয়েছে, এখানে 2 যোগ হয়েছে, এটা এপি তে আছে। এখানে এটা 2 যোগ হয়েছে, এটা 1 যোগ হয়েছে, এটা এপি তে নাই। তার মানে কি, এই দুটার মধ্যে একটা অ্যান্সার হতে হবে। এবার এই তিনটার যদি প্রোডাক্ট করি, প্রোডাক্ট করে কত পাবো আমি, 15 পাবো। তাহলে এখানে 3 ইন্টু 2 ইন্টু 1 ইকুয়াল টু 6, নট ইকুয়াল টু 15। 3 ইন্টু 5 ইন্টু এটা 15 ইকুয়াল টু 15। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট প্রবলেম, প্রবলেম নম্বর 59। 59, let n be the fixed positive integer, then a comma b belongs to z rational number। এটা এখানে কিছু একটা রিলেশন দেওয়া ছিল, a রিলেশন b, a minus b is divisible by divisible by 3। তাহলে এটা কি হবে, ইকুইভ্যালেন্স রিলেশন হবে। এরকম টাইপের কিছু একটা দেওয়া ছিল। এটা আমরা এর আগে প্রবলেমে চেক করেছি, এই যে এখানে চেক করেছি, রিফ্লেক্সিভ হয়েছে, সিমেট্রিক হয়েছে অ্যান্ড ট্রানজিটিভ হয়েছে। আজকে লাস্ট প্রবলেম, প্রবলেম নাম্বার 60 বলছে, হুইচ অফ দ্য ফলোইং প্রপার্টি নট কারেক্ট ফর রিয়েল নাম্বার। রিয়েল নাম্বারের জন্য কোনটা কারেক্ট না। তাহলে 2 ইন্টু 3 যদি করি আর 3 ইন্টু 2 করি, তাহলে বোথ কেসে কি হবে, 6 হবে। এটা প্রপার্টি হোল্ড করে। 2 মাইনাস 3 ইকুয়াল টু করলে কি -1, আর 3 মাইনাস 2 করলে কি 1। আর এ দুটা কি, এ দুটো আমার নট ইকুয়াল টু। তাহলে এখানে ইকুয়াল দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে আমার নট হোল্ড। এটা হচ্ছে অ্যান্সার। আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এনি টু নম্বরের স্কোয়ারের যোগফল কি হয়, পজিটিভ হয়, হোল্ড করছে। আর এটার ক্ষেত্রে কি হয়, কমিউটেটিভ প্রপার্টি, অ্যাডিশনের ক্ষেত্রে কমিউটেটিভ প্রপার্টিও হোল্ড করে, এটাও ঠিক আছে। তাহলে অ্যান্সার ভুল হচ্ছে, নট কারেক্ট, নট কারেক্ট চেয়েছে, নট কারেক্ট হচ্ছে এ মাইনাস বি ইকুয়াল টু বি মাইনাস এ।